আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্টে। আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে যদি আপনি তার পিছনে ছুটতে না শেখেন। অবশ্যই স্বপ্নের পিছনে ছুটতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরি পাওয়ার লড়াই কিন্তু অনেক কঠিন, কিন্তু মনে রাখতে হবে কঠোর পরিশ্রম আর সঠিক প্রস্তুতি আপনার সফলতাতে অনেকাংশে সহায়তা করে। আজকের ভিডিওটি সেই পথ চলাকে সহজ করে তুলতে আপনাকে কিছুটা হলেও সহায়তা করবে আমাদের আজকের ভিডিওটি। চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। শুভক্ষণে জন্মযান, শুরুতে যে প্রশ্নটি যুক্ত করা হয়েছে, শুভক্ষণে জন্মযান সঠিক উত্তরটি হবে ক্ষণ জন্মা। গুলিস্তান নামক মাসিক পত্রিকা সম্পাদনা করেন কে? এটি সম্পাদনা করেছেন এস ওয়াজেদ আলী। আফতাব শব্দের অর্থ কি? আফতাব শব্দের অর্থ হলো সূর্য বা অর্ক। সবুজের অভিযান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে বলাকা নামক কাব্যগ্রন্থ থেকে। প্রিয় শিক্ষার্থী, কিছু কথা না বললেই নয়, আমাদের ক্লাসে যদি কখনো কোনো প্রশ্ন নিয়ে আপনাদের মনে সন্দেহ থাকে বা কোনোটা যদি ভুল হয়ে যায়, এটা নিতান্তই আমাদের অনিচ্ছাকৃতভাবে। অবশ্যই যদি কোনো প্রশ্ন ভুল ধরা পড়ে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার সংশোধনী উত্তর বা সঠিক উত্তর প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আর আপনাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধনের প্রিন্ট কপি কিন্তু আমাদের প্রথম ধাপেরগুলো পাঠানো হয়েছে সবাইকে, দ্বিতীয় ধাপেরগুলো আবারও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত 19তম শিক্ষক নিবন্ধনের এক্সক্লুসিভ শর্ট সাজেশন সংগ্রহ করেননি, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত সেটি সংগ্রহ করে নেবেন বলে বিশ্বাস করছি। সোনার তরী কাব্যগ্রন্থটি কার? সোনার তরী কাব্যগ্রন্থটি বললেই আমরা জানি এটি কবি রবি ঠাকুরের। জহির রায়হানের সময়ের প্রয়োজন গল্পটির মূল ঘটনা কি? এখানে মূল ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ। বিধি শব্দের বিপরীত কি? বিধি বলতে নিয়ম নীতি বোঝানো হয়ে থাকে, তার মানে এর বিপরীত কি? নিষেধ। জয়যাত্রা কবিতাটির রচয়িতাকে? জয়যাত্রা একটা চলচ্চিত্র রয়েছে, তাহলে জয়যাত্রা কবিতাটির রচয়িতা আমরা সঠিক উত্তর করব আব্দুল কাদের। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কুয়াশা, যেটা বর্তমানে আমাদের শীতের সময় প্রচুর পরিমাণে দেখতে পাবো আমরা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? তাহলে এটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো? অর্ধ আট, এভাবে মনে রাখতে পারি, অর্ধ আট। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? ইঁদুর কপালে বলতে বোঝানো হয়ে থাকে মন্দ ভাগ্য, তাহলে এখানে সঠিক উত্তর করতে হবে মন্দ ভাগ্য। জঙ্গম শব্দের সঠিক অর্থ কি হবে? জঙ্গম শব্দের সঠিক উত্তর যদি আমরা এখানে করতে চাই তাহলে হবে গতিশীল। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা ছোট্ট এইচডব্লিউ থাকছে। অবশ্যই আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের এইচডব্লিউ প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আশা করছি। আমাদের গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। ভোলা থেকে লিখেছেন আপনার ক্লাসের অপেক্ষায় থাকি স্যার, আপনার ক্লাসগুলো সত্যিই অসাধারণ, আমি আপনার ক্লাসগুলো মন দিয়ে দেখি। এছাড়া সাতক্ষীরা থেকে রয়েছে, হবিগঞ্জ থেকে রয়েছে। আমাদের এখানে যত শিক্ষার্থী কমেন্ট করেন আসলে সবগুলো কমেন্ট পড়ার সময় হয়ে ওঠে না, তারপর কিছু কমেন্ট না পড়লে নয়। গাজীপুর থেকে মোস্তাকিম রয়েছেন, হবিগঞ্জ থেকে লিখেছেন, সাতক্ষীরা থেকে, বগুড়া থেকে নূর মোহাম্মদ রয়েছে। এছাড়াও রাজিয়া সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তিনি জামালপুর থেকে দেখছে। খাদিজা চাপাই নবাবগঞ্জ থেকে। এছাড়াও আমাদের আরও যে সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছে, সুনামগঞ্জ থেকে রয়েছে, রুমানা রয়েছে ময়মনসিংহ থেকে, মেহেদি হাসান রুমন ফরিদপুর থেকে, মাগুরা থেকে রেখেছেন প্রেমা সুলতানা, জান্নাত লিজা চাঁপাইনবাবগঞ্জ থেকে। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাংলা ভাষায় লিচু শব্দটি বিদেশি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? চা, চিনি, লিচু এগুলো সবগুলোই কিন্তু চাইনিজ ভাষা বা চৈনিক ভাষা। নিচের কোন শব্দটি গৃহের সমার্থক শব্দ নয়? গৃহের সমর্থক শব্দ নয় কোনটি? যেমন
নিবাস, ভবন, আলয় সবগুলি কিন্তু বাড়ি বা গৃহের সমার্থক, বাট ঘরোয়া এটি কিন্তু সেই সমার্থক শব্দ নয়। ব্যাকরণ কোন অংশে সন্ধি আলোচনা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচিত বিষয়গুলো যে সন্ধি আলোচনা করা হয় কোথায়, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় সন্ধি। কোন শব্দটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস আমাদের যুক্ত রয়েছে কোনটিতে? মধু, মালা। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় অম্বু। দশে মিলে করি কাজ এই বাক্যে নির্দেশিত কারক কোনটি? কতজন মিলে করি? 10 জন মিলে করি, তার মানে নিশ্চয়ই এখানে কর্তা আছে, তার মানে কর্তৃকারক। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহার হয়? বিশেষ হিসেবে এখানে বিশেষ জ্ঞান বলতে বোঝানো হয়, তার মানে এখানে বিশেষ হবে সঠিক উত্তর। ইংরেজি অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে মাই আঙ্কেল ডিলস ড্যাশ রাইস, তার মানে এখানে আবার ডিলস ইন রাইস। দ্য সিনোনিম অফ অসিফিয়াস। অসিফিয়াস শব্দের অর্থটা যদি আমরা বলি, তাহলে অসিপিসিয়াস শব্দের অর্থটা হবে শুভ বা সুপ্রসন্ন। এটা বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছে তারা এই জিনিসগুলো খুব তারা মেনে চলে, যে ওই দিন শুভ এই দিন অশুভ, এই বিষয়গুলো মঙ্গলজনক বা শুভ কথাটা বোঝানো হয় থাকে অসপিসিয়াস শব্দ দ্বারা। তাহলে এখানে যেহেতু সিনোনিম বলেছে, তাহলে সিনোনিমটা আমরা করব ফেভারেবল, মানে অনুকূলে, তাহলে এটা হবে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে দ্য অ্যান্টিনম বা বেনোলোভেন্ট। বেনোলোভেন্ট শব্দের অর্থটা আমরা যদি বলি, সেটা হবে কল্যাণকর বা উপকারী। আমরা এভাবে বলতে পারি কল্যাণকর বা উপকারী, এই দুটাই সহজ, খুব সহজে। তাহলে বিপরীতটা কি হবে? ক্ষতিকর হবে, তার মানে ক্রুয়েল। ক্রুয়েলটাকে আমরা বলতে পারি রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ডিপার্ট? আচ্ছা, তাহলে এখানে ডিপার্ট, ভালো করে কোশ্চিনটা বুঝতে হবে। কোশ্চিনটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডিপার্ট? তাহলে এখানে কি চেয়েছে একটু বলুন তো? ভার্ব চেয়েছে নাকি নাউন চেয়েছে? এখানে ডিপার্টটা হচ্ছে ভার্ব, তাহলে এটার নাউন ফর্ম কি হবে? ডিপার্টমেন্ট। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে ডিপার্টমেন্ট হবে নাকি ডিপার্চার হবে? এবারে এখন কোনটা হবে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে ডিপার্ট থেকে আমরা যদি ডিপার্টমেন্ট বলি, এটা একটা বিষয়। ডিপার্টমেন্ট নাউন এটা আমরা জানি, বাট এখানে যে ডিপার্টটা আছে এটার অর্থটা জানতে হবে, তারপরেই না আমরা অ্যান্সার করতে পারবো। ডিপার্ট শব্দের অর্থ চলে যাওয়া বা প্রস্থান করা, যেটা আমরা বাস, ট্রেন বা প্লেনের ক্ষেত্রে ব্যবহার করি। ডিপার্চার টাইম লেখা থাকে কিন্তু আমাদের টিকেটে। তাহলে এই ডিপার্চার হচ্ছে সেই ডিপার্চার, অর্থাৎ প্রস্থান মানে শেষ, এইরকম কথা। তাহলে এখানে আমরা ডিপার্টমেন্টের পরিবর্তে ডিপার্চারটা করব সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে অ্যাভয়ারেন্স রয়েছে, তাহলে অ্যাভয়ারেন্স শব্দটি আমাদের সঠিক উত্তর যদি আমরা এখানে করতে যাই, তাহলে গ নাম্বারটা হবে সঠিক উত্তর, যার অর্থটা হবে অবহেলা করা বা এই জাতীয় অর্থই বহন করে। মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রান্সলেশন রয়েছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন মন্টুরা 2 ভাই, মোস্তারিরা 4 বোন, 3 বোন, এরকম থাকে না? নিশ্চয়ই থাকে। তাহলে এখানে যেটা হয় যে মন্টুরা 2 বোন, তাহলে মন্টুরা 2 ভাই, তারপরে মোস্তারিরা 3 বোন, এইরকম থাকে। তখন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে অ্যান্সারটা করে যে এখানে 2 ভাইরা আছে, তাহলে মন্টু হ্যাজ 2 ব্রাদার্স, তারা 2 ভাই। কিন্তু এখানে মন্টু হ্যাজ 2 ব্রাদার কথাটার অর্থটা কি দাঁড়ালো? মন্টুর 2টা ভাই আছে, তাহলে তারা তো সব মিলে 3টা হয়ে গেল। তাহলে কি অ্যান্সারটা হলো? এরকম অ্যান্সারটা হবে না। জাস্ট আমরা যদি বলি মন্টু হ্যাজ এ ব্রাদার, মন্টুর একটা ভাই আছে, তার মানে কি তারা 2 জনে মিলে 2 ভাই হলো কি না? এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। দ্য গ্রুপ ড্যাশ নট রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ইয়েট, তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য গ্রুপ হ্যাজ নট রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ইয়েট। এরপর রয়েছে আই উইশ আই ড্যাশ এ ওয়ান্ডারফুল ম্যান। আমরা জানি আই উইশের পরে সর্বদা কি ব্যবহার করতে হয়? আই ওয়ার ব্যবহার করতে হয়। ডাই ইন হার্নেস মিন্স, ডাই ইন হার্নেস বলতে এটা বোঝানো হবে ডাই ইন বিজনেস। ইফ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার, তাহলে এখানে ইট রুবি হিটেড, যদি রুবিকে তাপ দেওয়া হয় তাহলে সে তার এই যে কালারটা হারাবে বা পরিবর্তন হবে। তাহলে এটা হবে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে উড হবে নাকি উইল হবে? কারণ এখানে ইট রুবি ইজ রয়েছে, তার মানে এখানে উইল ব্যবহার করতে হবে। পিডায়ারেটিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, পিডায়ারেটিক যেটা বলা হয় এটা ছোট বাচ্চাদের
চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এখানে হবে এ চিলড্রেন। হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জন কিটস। জন কিটস প্রাইমারিলি এ পয়েট অফ, তাকে কি বলে ডাকা হয়? পয়েট অফ বিউটি। চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড উই আর অল সিনার্স, তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা করব কোনটি? হি সেড দ্যাট অল অফ দেম আর সিনার্স। অ্যানি অ্যান্ড হার ব্রাদার ডিডন্ট লুক ড্যাশ, তাহলে ডোন্ট লুক অ্যালাইক, অ্যালাইক বলতে আমরা কি বোঝাবো এখানে? একই দেখতে, তাই বোঝাই না? যে অ্যানি অ্যান্ড হার ব্রাদার ডোন্ট লাইক অ্যালাইক, যে অ্যানি এবং তার ভাই দেখতে একই রকম নয়। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, এখানে বলা হচ্ছে মানুষ যেহেতু সামাজিক প্রাণী, মানুষ কখনো একা বসবাস করতে পারে না, আর যে মানুষ একা বসবাস করতে পারে সে কখনো মানুষ হতে পারে না, অন্য কিছু। তাহলে এখানে হবে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। হি ওয়াজ অ্যাবসর্বড ড্যাশ ডিপ থট, তাহলে এখানে অ্যাবসর্বড এর সাথে সাধারণত ইন প্রিপোজিশন যুক্ত করতে হয়। হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনের একেবারে সহজ চেনার পদ্ধতি হলো শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকবে, তার মানে হিমসেলফ, দেমসেলফ, বাইসেলফ, দাইসেলফ, এগুলো যা আছে সবগুলোই রিফ্লেক্সিভ। আই ডু নট ওয়ান্ট টু গো আর্গু, আচ্ছা এখানে আর্গু মানে কি? তর্ক করা, তাহলে তর্ক যখন করা হয় তখন একজন আরেকজনের সাথে করে, তার মানে আর্গু উইথ ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল, ইনিমিক্যাল শব্দের অর্থটা জানতে হবে আগে। ইনিমিক্যাল শব্দের অর্থটা হচ্ছে শত্রুভাবাপন্ন, তাহলে বিপরীতটা কি? বন্ধুভাবাপন্ন, তার মানে ফ্রেন্ডলি, অ্যামিকেবল, অ্যামিএবল দুটোই হতে পারে। গণিত আমাদের খুব বেশি আজকে হয়তো বা নাও থাকতে পারে আমাদের কোশ্চেন। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর গসাগু কত? আমি নর্মালি যখন ক্লাসগুলো নেই তখন কিন্তু সচরাচর বলে থাকি যে যদি অঙ্কে আপনাদের গসাগু চাই আপনাদের পরিশ্রমটা অনেকাংশে কমে যাবে। যেমন এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 1 পাবো, আর এই এক্স প্লাস 1টাই হবে আমাদের অ্যান্সার। এখন প্রশ্ন হলো, আপনারা বলতেই পারেন যে আপনি একটা করে কিভাবে বুঝলেন? কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা হচ্ছে এক্স প্লাস 1 টোটাল স্কোয়ারের সূত্র হয়ে আছে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখানে এক্স কমন নিলাম, এক্স প্লাস 1 পেলাম, এখানে এক্স প্লাস 1 টোটাল স্কোয়ারের সূত্র হলো, তার মানে কি দুইটা রাশিতেই এক্স প্লাস 1 প্রেজেন্ট রয়েছে, তার মানে এক্স প্লাস 1টাই হবে গসাগু। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটা আমি কিভাবে শিখিয়েছিলাম? 530, 30 দিয়ে 4কে গুণ করতে হবে, তাহলে কত হবে? 30 আর 4-এ 120, 120টা হবে এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। সাধারণ জ্ঞান অংশের আমাদের যেটি রয়েছে, এখানে রয়েছে কোন গ্যাস চুনের পানি ঘোলা করে? চুনের পানি ঘোলা করে, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট হলো, আচ্ছা ইউরিয়া অ্যামোনিয়াম সালফেটটা কি? এটা নাইট্রোজেনের ঘটিত সার, মানে নাইট্রোজেন থেকে সৃষ্টি করা হয়। নিচের কোনটি অধাতু? অধাতু মানে কি? বিদ্যুৎ পরিবাহী নয়, এটাই তো, তাহলে এখানে হবে হীরক। চিনি, সাবান তেল, পেট্রোল এগুলো কিসের যৌগ হিসেবে? তাহলে এগুলো সবগুলোই কার্বন ও হাইড্রোজেনের যৌগ। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগটা আমরা যেটা বলি অনেক সময় ভিটামিন সি এর অভাবে এই রোগটি সাধারণত দেখা যায়। সেন বংশের প্রথম রাজাকে, এই সেন বংশের সর্বশেষ রাজাকে, এটা নিয়ে কোনো একটা বিসিএসে ব্যাপক আলাপ আলোচনা ছিল এবং টক অফ দ্য টাউন ছিল সেই সময়। এখানে সেন বংশের প্রথম রাজা, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না, তিনি হচ্ছে হেমন্ত সেন। ওকে, এখন শেষ রাজাকে, শেষ রাজা যদি কখনো এখানে উল্লেখ করা থাকে সাল, এত সাল থেকে এত সাল, তাহলে সেটাই হবে রাইট অ্যান্সার। যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত লক্ষণ সেন করতে হবে। অপশনে যদি লক্ষণ সেনও না থাকে তাহলে কেশব সেন হবে সঠিক উত্তর। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? ঢাকায় যখন বাংলার রাজধানী স্থাপন করা হয়েছিল তখন সুবাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ইসলাম খান। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে, প্রবর্তক হিসেবে যদি আমরা বলি তাহলে এটি হবে লর্ড কর্নওয়ালিস। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে, অর্থাৎ কত সালে এটি প্রতিষ্ঠা লাভ করে? এটি প্রতিষ্ঠা লাভ করেছে 1926 সালে। আপনারা জাস্ট ক্লাসটা যখন করবেন শুধু ক্লাসটাই করবেন, প্রশ্নগুলোই দেখবেন শুনবেন এমনটা নয়,
আপনার অবশ্যই টপিকসগুলো দেখবেন আসলে কোন কোন টপিকস থেকে আমরা প্রশ্নগুলো তৈরি করেছি। এই টপিকসগুলো অবশ্যই বাসায় যদি বিষয়ভিত্তিক বই থাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর এটা আমার খুব ভালোভাবে মনে আছে, আমি যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন এই প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নটাই আমি সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্সে সবচেয়ে বেশিবার পড়েছিলাম এই প্রশ্নটা। আর এই প্রশ্নটা আমি পেয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম যে নিজে থেকেই একটা পেয়েছি। বিষয় আছে ছোট মানুষ। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস অবস্থিত যুক্তরাজ্যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা শহর 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। তেঁতুলিয়া বর্তমান হয়তোবা এখন আপনারা তেঁতুলিয়া গেলে দেখতে পাবেন কি না জানি না, তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, তবে এটা শুধু অক্টোবর এবং নভেম্বর মাসে দেখা যায়। তাহলে তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের সদস্য যদি আমরা বলি তাহলে 136তম সদস্য। অপরাজেয় বাংলা এটি কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা এটি কিন্তু একটা ভাস্কর্য, আর এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা একেবারে কমন, কিন্তু এই প্রশ্নটা যদি আমাকে কোশ্চিন কখনো করতে দেওয়া হয় আমি এই অপশনটাই রাখবো, শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়কে, হেলেনা ক্লার্ক, বাট অ্যান্সার যেটা সেটা অন্যটা, যে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে। যদি এই শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়কে ক নাম্বার অপশনে থাকে, পরীক্ষা রুমের পরিস্থিতি আমি বলছি, আমি মনে করব 60 থেকে 65% স্টুডেন্ট সেই শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে আসবে। কারণ কি? তাদের মাথায় সেটা সেট আপ আছে। কারণ আর্জেন্টিনার আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি যদি ভুল না করি সম্ভবত নামটা এরকম ইসাবেলা পেরান বা এরকম কোনো একটা নাম, আর্জেন্টিনার মেবি। এর পরবর্তীতে যেটা রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে? এটা ম্যাডামদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইসাবেলা পেরানের ক্ষেত্রে আমরা যদি বলি নারী ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে, আবার তারপরেটাই কিন্তু নারী দিবস থেকে আমরা প্রশ্ন করেছি। বিষয়গুলো একটু বুঝে নেবেন। 8 মার্চ এটি হবে আমাদের সঠিক উত্তর, নারী দিবস। ন্যাম এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে এখান থেকে, যে ন্যামের পূর্ণরূপ কি? আমরা জানি যে নন অ্যালাইনমেন্ট বা নন অ্যালাইনড মুভমেন্ট, এটা ঠিক আছে। বাট মজার বিষয় হলো এটা বিসিএস এ বেশি করে আসে যে এটার বাংলা অর্থ থেকে প্রশ্ন আসে। যেমন ন্যাম থেকেই প্রশ্ন আসলো যে ন্যামের ভাষা, প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট কবে বিলুপ্ত হয়, কবে চালু করা হয়, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। তবে ন্যামের বাংলাটা আপনাকে জানতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা সংস্থার আপনার এই শর্ট ফর্ম পড়ার পাশাপাশি এটির বাংলা জেনে যাবেন। যেমন ন্যামের বাংলা কি হচ্ছে, এটা যদি আপনারা শোনেন তাহলে এটা আপনারা মনে করবেন যে এটা কেমন, যে জোট নিরপেক্ষ আন্দোলন থেকে প্রশ্ন আসলো যে জোট নিরপেক্ষ আন্দোলন এটা কত সালে বিলুপ্ত করা হয় বা কত সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এই জাতীয় অনেকেই বলে থাকবে যেটা আজকেই প্রথম শুনলাম, এটা আমার কমন আসে নাই, অথচ আপনি জানেন, আপনি পড়েছেন, আপনার কমনও এসেছে, বাট তাৎক্ষণিকভাবে আপনি যে বিষয়টা বুঝতে পারছেন না। এই জন্য আমি বারবার বলি যখনই পড়বেন সামনে পেছনে ঘুরিয়ে পেঁচিয়ে উপরে নিচে একটু দেখে শুনে পড়াশোনা করবেন, তথ্যগুলো ভালোভাবে পড়বেন, ইনশাল্লাহ কখনো ঠেকবেন না। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এটা তো আমরা জানি যে ব্রাসেলস। এবং সর্বশেষ যেটি রয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি? অস্থায়ী অবশ্যই 10টি আর স্থায়ী 5টি, এই মোট মিলে হলো 15টি। প্রিয় শিক্ষার্থী, 19তম শিক্ষক নিবন্ধনের যে গুরুত্বপূর্ণ শীটটি আমাদের তৈরি করা হয়েছে, অবশ্যই আপনারা যারা প্রথমবারে জাস্ট পাস আমরা এটা বলতে পারি শতভাগ পাস করবেন ইনশাল্লাহ। আমাদের এই সাজেশনের বাইরে কোনো কিছু পড়তে হবে না। আপনার পাস করার জন্য 100-র মধ্যে 90 প্রয়োজন নয়, সর্বোচ্চ 45 পেলেই আপনি পাচ্ছেন পাস হতে। তাই বেশি কষ্ট না করে আমাদের সাজেশনটা সংগ্রহ করুন, সেখানে গণিত ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং মডেল টেস্ট আকারে আমাদের প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে অ্যান্সার সহ। আশা করছি শীটটা পরে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ 19তম শিক্ষক নিবন্ধনের মডেল টেস্টে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।